বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের, কিন্তু সেই স্বপ্ন ভেঙে যায় স্পেনের কাছে 1-0 গোলে পরাজয়ের মধ্য দিয়ে। আর শেষ বাঁশি বাজার কিছুক্ষণের মধ্যেই আনন্দের শহর বুয়েন্স আয়ার্স পরিণত হয় উত্তপ্ত সংঘর্ষের ময়দানে। রাস্তায় নেমে আসে শত শত ক্ষুব্ধ সমর্থক, শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল ছোড়া, টিয়ার গ্যাস আর জলকামান। শুধু মাঠেই নয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। রবিবার রাতে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক ওবেলিস্কো এলাকায় জড়ো হন হাজারো সমর্থক। তাদের আশা ছিল মেসিদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উৎসব উদযাপন করবে, কিন্তু স্পেনের কাছে 1-0 গোলে হেরে যাওয়ার পর সেই আনন্দ মুহূর্তেই বদলে যায় হতাশা ও ক্ষোভে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত শত মানুষ ওবেলিস্কো এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে কয়েক ডজন বিক্ষুব্ধ সমর্থক পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশের সদস্যরা টিয়ার গ্যাস, জলকামান এবং বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে। পুরো শহরের কেন্দ্রস্থলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কতজন আহত হয়েছেন বা কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শুধু স্টেডিয়ামের বাইরে নয়, উত্তেজনা ছিল মাঠের ভেতরেও। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখায় স্পেন। তারা আর্জেন্টিনার গোলমুখে একের পর এক আক্রমণ চালিয়ে মোট 12টি শট অন টার্গেটে রাখতে সক্ষম হয়। অন্যদিকে আর্জেন্টিনা পুরো ম্যাচে একটি শটও লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখার পর 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে সেই সুযোগ কাজে লাগিয়ে স্পেনের হয়ে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। তার সেই গোলেই 1-0 ব্যবধানে বিশ্বকাপ জিতে নেয় স্পেন। খেলা শেষ হওয়ার পরও উত্তেজনা থামেনি। মাঠের দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই সংঘর্ষে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রেফারি ম্যাচ শেষ হওয়ার পরও পারেদেসকে লাল কার্ড দেখান। বিশ্বকাপের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, এটি কোটি মানুষের আবেগেরও লড়াই। তবে সেই আবেগ যখন সহিংসতায় রূপ নেয়, তখন ফুটবলের সৌন্দর্য ম্লান হয়ে যায়। আপনার মতে এমন পরিস্থিতিতে সমর্থকদের এই সহিংস আচরণ কতটা গ্রহণযোগ্য?